আজকে আমরা মাত্রা নির্ণয় করা শিখব। নবম দশম শ্রেণীর অনেকেই মাত্রা নির্ণয় করতে পারে না। মাত্রা নির্ণয় করার আগে আমাদের মাত্রা সম্পর্কে কিছু তথ্য জানতে হবে। মাত্রাকে সবসময় থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়। মাত্রা নির্ণয় করার আগে আমাদের কিছু মাত্রা মুখস্থ রাখতে হবে। ভরের মাত্রা হচ্ছে m, সময়ের মাত্রা হচ্ছে t এবং দূরত্বের মাত্রা হচ্ছে l। এখন আমরা মাত্রা নির্ণয় করব বেগের মাত্রা। বেগ ইকুয়াল টু আমরা জানি দূরত্ব ভাগ হচ্ছে সময়। দূরত্বের মাত্রা হচ্ছে l আর t এর মাত্রা হচ্ছে সময়ের মাত্রা হচ্ছে t। নিচে আছে কি t, পাওয়ার আছে 1। এই টিকে যদি উপরে উঠাতে যাই তাহলে পাওয়ারটা কি হবে -1। তাহলে মাত্রা হচ্ছে l t পাওয়ার উপরে যাবে, এই জন্য পাওয়ার এখানে পজিটিভ আছে, উপরে গেলে নেগেটিভ -1। মাত্রাকে সবসময় থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়, এই জন্য থার্ড ব্র্যাকেট দিয়ে দেব। এখন আমরা ত্বরণের মাত্রা বের করব। ত্বরণ সমান সমান আমরা জানি দূরত্ব ভাগ হচ্ছে সময় পাওয়ার 2। দূরত্বের মাত্রা হচ্ছে l, সময় মাত্রা t, স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার দিয়ে দেব। আমরা জানি কি নিচের সংখ্যা যদি উপরে উঠে যায় তাহলে পাওয়ারটা কি হয় মাইনাস হয়। তাহলে l t পাওয়ার হবে -2 আর মাত্রাকে থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়, এই জন্য থার্ড ব্র্যাকেট দিয়ে দেব। এখন আমরা বলের মাত্রা বের করব। বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। ভরের মাত্রা আমরা জানি কি m। ত্বরণের মাত্রা বের করছি l t ইনভার্স পাওয়ার ইনভার্স 2। তাহলে মাত্রা কি হবে m l t পাওয়ার 2 আর মাত্রাকে আমরা জানি থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়, থার্ড ব্র্যাকেট। এখন আমরা কাজের মাত্রা বের করব। কাজ ইকুয়াল টু সমান সমান বল ইন্টু দূরত্ব। তাহলে বলের মাত্রা আমরা পাইছি কি m l t পাওয়ার 2 ইন্টু দূরত্বের মাত্রা হচ্ছে l। তাহলে কাজের মাত্রা দাঁড়ায় হচ্ছে m l, দুইটা আছে তাহলে l এর সাথে l গুণ করলে l স্কোয়ার t পাওয়ার 2। মাত্রাকে থার্ড ব্র্যাকেটে লিখতে হয়, থার্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেব। এভাবে আমরা খুব সহজে মাত্রা নির্ণয় করতে পারবো।